মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা কান খুলে শোনেন। শফিকুল ইসলাম মাসুদ কোনো মুফতি হিসাবে আসে নাই। আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব। আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন। আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন। এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন। এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়েন, আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়েন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন। আমাদের আহত পঙ্গু যারা এখনো আছেন, পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শোনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। দানের শীষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ তা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসে নাই, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন। আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামীর। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, গাঁজাখোরদের, নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন, তোমরা অনুসারী হও সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ গুনাহগারের। আরে ভাই, কার নির্দেশ? জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যাকাত আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তো রাত শেষ। পরের তিনটায় আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবে ইনশাআল্লাহ। যাকাত আমাল ঈমান। মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে। ঈমানের কোনো স্বাদ নাই? আছে। স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে। নাহলে ওই নাতির মতো বললে হবে না, এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বলল আমার লুঙ্গি ভিজে না, তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও ভেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন পিছনে। কার লোক? নাতির পক্ষের লোক।
পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে লুঙ্গি না, আমাদের জীবন রক্তাক্ত হবে, আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত পরমত সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ফাঁক করে দিবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কারওয়ালারা দিবে, জামাত দিবে। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটাই যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন, আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে পুলিশ পুলিশ, সে যেই হোক। শফিকুল ইসলাম মাসুদুজি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার আওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব